আজকে মুসলিম সমাজে, মুসলিম দেশে যে অশান্তি, মুসলিম দেশে যে জানমালে নিরাপত্তা নেই, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা নেই, বাড়ি পৌঁছিতে পারবো কি না, বাড়ি থেকে বেরিয়েছি বিদেশে পৌঁছিতে পারবো কি না, এয়ারপোর্টে পৌঁছিতে পারবো কি না, আর এই ছাড়াও বহু রকমের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে ফিরে আসতে পারবে কি না, ডাক্তারখানা গেল, হাসপাতালে গেল, ফিরে আসতে পারবে কি না, ডাক্তার কাছে পৌঁছিতে পারবে কি না, এই যে অবস্থায়, এগুলো কি হালকা মনে করেছেন? এগুলি আল্লাহ পাকের আযাব। কিসের জন্য? বহু পাপের কারণে। তার মধ্যে একটি বড় পাপ শিরকের পরে হচ্ছে বিদআত। বিদআতের পাপকে হালকা মনে করবেন না। জিনা, খুন করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এই রকমের যতগুলি সমাজ বিরোধী পাপ, যেগুলোকে সমাজের মানুষরা মনে করে যে এগুলি চরম অপরাধ, সামাজিক অপরাধ, তার চাইতে ছোট না, তার চাইতে বড় অপরাধ। কারণ যারা চুরি ডাকাতি করে, মিথ্যা কথা বলে, বেঈমানি করে, তারা এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের নিয়ত রাখে না, আর আশাও রাখে না যে মিথ্যা কথা বলি আল্লাহ রাজি হবে, কখনো না। একটা অমুসলিমও বলবে না যে মিথ্যা কথা বলি আল্লাহ রাজি হবে, আল্লাহ নাখুশ হবে। হ্যাঁ, হারাম খায় আর আল্লাহ রাজি হবে, জুয়া খেলি আল্লাহ রাজি হবে, হ্যাঁ, অপর মহিলার সাথে প্রেম আলাপ করি আল্লাহ রাজি হবেন, কেউ এটা মনে করে না। কিন্তু ঈদে মিলাদুন নবী করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। বিদআত করলে, শবে বরাত করলে আল্লাহ রাজি হয়ে যাবেন। এইভাবে যতগুলি বিদআত রয়েছে, মাজারে ওরসে গেলে আল্লাহ রাজি হবে, পীর বাবাও রাজি হবে, আল্লাহও রাজি হয়ে যাবেন, হ্যাঁ, ওলিয়া উলিয়া রাজি হবে, আল্লাহও রাজি হয়ে যাবেন। এই রকম যে ধারণা, এই ভ্রান্ত ধারণা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওরা সাবধান হয়ে যাক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সহজ ভাষায় বলছি যে আপনি যে কোনো ইবাদত করার ক্ষেত্রে এটা কোরআন হাদিস আছে কি না যাচাই করবেন। প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন হাদিস আপনার নাড়াঘাটা করে তরজমা তফসির পড়ে বুঝতে হবে, এটা আপনার পক্ষে সম্ভব নয় হয়তো, কিন্তু এমন আলেমদের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে যেসব আলেমরা কোরআন এবং হাদিসের দলিল ছাড়া সাধারণত কথা বলে না। কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা বলতে গিয়ে 100টা কথা বলে একটা দুটা ভুল হইতে পারে, তাতে আল্লাহ পাক তাদের মাফ করবেন। আর আপনার যদি চোখ খুলে যায় যে 100টা কথাই অমুক কোরআন হাদিসের আলেম হইলেও 100টাতে দুটো পাঁচটা ভুল হয়েছে, আপনার জন্য ছেড়ে দেওয়া ফরজ। এটা নিঃসন্দেহে ভুল জানার পরে কখনো আপনি কোরআন হাদিসের আলেমেরও ভুলটা মানবেন না, আদবের সাথে ছেড়ে দেবেন। কিন্তু আপনি যেখানে দেখছেন 100টায় 95টাই আমি ভালো পাচ্ছি, তো এর চাইতে ভালো আর কি হইতে পারে? কারণ মানুষ তো নিষ্পাপ না, আলেম তার মাসুম না, নবী রাসূলের মতো, তাদের কাছে ওহী আসে না। সুতরাং এই 100তে যদি 90টা পেয়ে যায় তো অনেক ভালো। কিন্তু যার 100তে দেখছেন 10টা 20টা তো ভালো কথা, আখলাক চরিত্রের ক্ষেত্রে ভালোই কথা বলে, কিন্তু আকীদার ক্ষেত্রে শিরক বিদআতের দিকে ডাকে, ইবাদতের ক্ষেত্রে বিদআতি তরিকার ইবাদত বলে। হ্যাঁ, কোরআন হাদিসে নাই, মুরব্বীরা বলেছেন, আমাদের পরহেজগার লোকেরা আর ওলি আউলিয়ারা এইসব তরিকা পছন্দ করেছেন, এমন এমন কথা ধর্মের নামে যেগুলির কোরআনে দলিল নেই আর রাসূলের হাদিসও নেই, সেগুলি বলছে। তাহলে ওখানে আপনাকে সজাগ হয়ে যেতে হবে যে এসব আলেমদের রাস্তা ধরা যাবে না। এসব আলেমদের সাথে জন্মসূত্রে যে মহাব্বত ছিল, সামাজিকভাবে পারিবারিক ভাবে যে মহাব্বতগুলি ছিল, মানে আপনাদের পরিবারে আসতো, আপনাদের সমাজে আসতো, ওইসব আলেমরা ওই যে দুর্বলতা থেকে গেছে, ওই দুর্বলতা থেকে যতক্ষণ মুক্ত না হইতে পারবেন ততক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরতে পারবেন না। কারণ বিদআতির সাথে মহাব্বতও আছে, আর এদিকে কোরআন এবং হাদিসও চান, দুটো একসাথে জমা করা যাবে না। আর এখানে কি যখনই কোনো বিদআতের কথা বলা হয় বা যারা বিদআত ছড়ায় তাদের সম্পর্কে সতর্ক করা হয়, আর ওই সব আলেমদের জন্মসূত্রে আপনি মহব্বত পেয়ে গেছেন, দুর্বলতা থেকে গেছে, যার ফলে হক কথা বললেও হক কথা আপনাকে তিক্ত লাগে, হক কথাতে স্বাদ লাগে না, ওই বিদআতির মহব্বতই আপনাকে ভালো লাগে। কারণ ওর উপরে আপনার জন্ম হয়েছে, আপনার বাপ মাকে দেখেছেন যে পীর সাহেব আসতো, ওই হুজুর আসতো, ওয়াজ মাহফিলে আসতো, আর খুব খাতির করতো, আর আপনি মনে করছেন এত বড় আলেম, লেবাস পোশাক দেখে আর তাদের আপনার আলোচনাতে লোক সংখ্যা দেখে, লোকের তো মাশাআল্লাহ আমাদের দেশে অভাব নাই, আর যারা শিরক বিদআত করে তাদেরই সংখ্যা বেশি, সুতরাং তাদের লোকজন তো বেশি হবে, স্বাভাবিক কথা। ওগুলোতে আপনার মনটা দুর্বল হয়ে আছে, যার ফলে কোরআন এবং হাদিসের কথা বললে আপনাকে একটু গায়ে ঝাল লাগে, স্বাদ লাগে না, কষ্ট লাগে। এই কষ্ট এই জন্যই লাগে যে এখনো আপনি বিদআত মুক্ত হইতে পারেননি,
বিদাত যারা করে, বিদাত যারা ছড়ায়, তাদের মহব্বত থেকে এখনো মুক্ত হতে পারেনি, এখনো দুর্বলতা থেকে গেছে। দুনিয়ার আযাব আসে পাপের কারণে, আর একটা বড় পাপ হচ্ছে এই বিদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামদের, যারা মুহাজিরিন আনসার, আর তারপরে প্রশংসা করেছেন আল্লাহ পাক যারা ওয়াল্লাযীনা তাবাহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামদের অনুসারী হয় নিষ্ঠার সাথে, যে আমরা কার তরিকায় চলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার খোলাফায়ে রাশিদিন করেছেন, তার সাহাবীরা করেছেন, করব, করেননি করব না, বলেছেন করব, বলেননি করব না। এই বিষয়টা যারা বুঝে নিবে, এদের ওপর আল্লাহ রাজি হয়ে যাবেন, আর তারাও আল্লাহর নিয়ামত পেয়ে রাজি হয়ে যাবে।